আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার কোনো অ্যাসাইনমেন্টটি কীভাবে আপনি জমা দিবেন। আমাদের কাছে একটি পুরনো আইপিএমএসের ট্রেনিং মডিউল আছে, এটি 2022 সালের। তো এখানে আপনারা যদি এখান থেকে যদি আমি 18 পেজে যাই, তাহলে দেখতে পারবেন যে এখানে কিন্তু আর আগে যে ট্রেনিংটা হচ্ছে সেখানে কিন্তু অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য এরকম আলাদা একটি ব্যবস্থা ছিল, এখান থেকে অ্যাসাইনমেন্ট আপলোড করা যেত, কিন্তু এবারে কিন্তু সেই সিস্টেমটি রাখা হয়নি। তো এই জন্য এবারে আমরা যতগুলো ঘেটে দেখলাম সবখানেই বলছে যে প্রাইভেট ফাইলের মধ্যে আপাতত জমা দিতে, পরবর্তীতে যদি অ্যাসাইনমেন্টের অপশন আসে তো দেওয়া হবে, আর যদি না আসে তাহলে ওভাবেই থাকবে। তো আমি এটি জমা দেওয়ার জন্য চলে যাব আইপিএমএসে। এখানে আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম। এরপরে চলে যাব আমার প্রশিক্ষণ সমূহ থেকে। এখান থেকে আইসিটি এডুকেশন অনলাইন কোর্স, পরে এলএমএসে পাঠ্য উপকরণে। তো এখান থেকে চলে আসার পরে আপনারা এখান থেকে চলে যাবেন এখানে গেলে দেখতে পারবেন এখানে কিন্তু প্রাইভেট ফাইলস। এখন প্রাইভেট ফাইলস কিন্তু ইংলিশ বাংলা যেটা খুশি করে নিতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো প্রাইভেট ফাইলস আসার পরে এখানে আপনারা দুইভাবে প্রাইভেট ফাইল জমা দিতে পারেন। এখানে ক্লিক করলে এই আপলোড এ ফাইলের আন্ডারে চুজ এ ফাইল, এই চুজ এ ফাইলে ক্লিক করলে কিন্তু আপনাদের এই একটা উইন্ডো চলে আসবে ফাইল আপলোড দেওয়ার জন্য। এখান থেকে আপনি যেখানে ফাইল রাখবেন সেখান থেকে আপনার ফাইলটাকে সিলেক্ট করে, যেমন আমার এখানে এই ফাইলটা, এটাকে আমি সিলেক্ট করে দিলে কিন্তু আপলোড দিস ফাইলে দিলে হয়ে যাবে। অথবা দ্বিতীয় আরেকটি পদ্ধতি হলো, এখান থেকে আপনারা সরাসরি আপনার ফাইলটি যেখানে আছে সেখান থেকে টেনে নিয়ে এখানে ক্রমে এনে এই যে বক্সটি দেখতে পাচ্ছেন, এই বক্সটা যে কোনো একটা জায়গাতে ছেড়ে দেবেন। তো ছেড়ে দিলে কিন্তু এখানে আপনার ফাইলটি আপলোডের জন্য রেডি হয়ে যাবে। এরপরে যদি কোনো কারণে আপনার ফাইলটি রিমুভ করার প্রয়োজন হয়, তাহলে আপনি এখানে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি রিমুভ করে দিতে পারবেন। তো অথবা আপনি এখান থেকেও চাইলে এখানে ক্লিক করলেও কিন্তু এই আপলোডের ফাইলের আন্ডারে চুজ ফাইল, এখানে আপনি সিলেক্ট করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ফাইলটি। তো আমি এখান থেকে আমার কাঙ্ক্ষিত ফাইলটি সিলেক্ট করে নিলাম। এখানে একটি নাম দিয়ে দিলাম আমি অ্যাসাইনমেন্ট। তো নাম দেওয়া হয়ে গেছে। এখন আমি আপলোডে ফাইল, এরপরে এখানে সেভ চেঞ্জে ক্লিক করে দিলে এখানে কিন্তু একটা মেসেজ আসবে যে চেঞ্জ সেভড। এভাবে আপনারা আপনাদের বাকি যে 3টে অ্যাসাইনমেন্টে সবগুলো এভাবে আপলোড করে দিতে পারবেন। তো একই প্রসেস, এখানে ক্লিক করে এখানে আপনারা নতুন করে 2 এবং 3 করে নেবেন। তো বন্ধুরা, এখানে আপলোড করা ফাইলটা কিন্তু আপনি যে কোনো সময় ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার জন্য ফাইলে এখানে ক্লিক করলে এখানে কিন্তু ডাউনলোড অপশন চলে আসবে। তো ডাউনলোডে ক্লিক করলে এখানে দেওয়া হয়ে গেছে ডাউনলোড। এখান থেকে আপনারা চাইলে এই পিডিএফটি ডাউনলোড করতে পারবেন।